নমস্কার বন্ধুরা, আজকে আবার যাচ্ছি ঠাকুর দেখতে। চলো দেখা যাক আজকে কোন কোন প্যান্ডেল দেখলাম। এই দেখো, প্রথমেই আবারও আজকে দেখা হয়ে গেল লাইটিংয়ের সাথে। আমরা কিন্তু আগের দিন অন্য দিকে ঘুরতে গিয়েছিলাম, আর আজকে কিন্তু ক্যানিংয়ের অন্য একটা দিকে ঘুরতে যাচ্ছি। দেখো, রাতের অন্ধকারে লাইটিংগুলো হয়তো অত সুন্দরভাবে বোঝা যাচ্ছে না, কারণ ক্যামেরাটা একটু ঘোলা এসেছে। যাই হোক, এই প্যান্ডেলটায় দেখো গৌরনিতাইয়ের মতো কেউ একজন কিন্তু নাচছিল, কৃষ্ণ নাম করছিল। চলো, সামনেই কিন্তু একটা প্যান্ডেলের সাথে দেখা হতে চলেছে। দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে, আর ভেতরের প্রতিমাটিকেও কিন্তু দর্শন করে নেব আমরা। দেখো, চলে এলো প্যান্ডেলটি। এই প্যান্ডেলটাতে কিন্তু অসাধারণ ক্যানভাসের কাজ করা হয়েছিল। হাতে আঁকা নানান ধরনের ছবি এখানে ওখানে পেন্ট করে রাখা হয়েছিল। আর সেই ছবিগুলো এত সুন্দর যে মনে হচ্ছিল সব কটাকে বাড়িতে নিয়ে যায়। দেখো কি দারুণ না মা দুর্গার প্রতিমাটি। এই দেখো, রাধা কৃষ্ণ, মা লক্ষ্মী, শিব পার্বতী, গণেশ। ওইদিকে দেখো, নৌকায় করে মা আসছে তার সব সন্তানদের নিয়ে। আর এই যে দুর্গা প্রতিমা, খুব সুন্দর না? আর চারপাশে দেখো পাখা দিয়ে আবার ডেকোরেশন করা হয়েছে। আর এই দেখো, আবার একটি মায়ের ছবি আঁকা। দারুণ লাগছিল কিন্তু প্যান্ডেলটা। আর ভেতরে দেখো কুলোর মধ্যেও কিন্তু নানান ধরনের ছবি আঁকা হয়েছিল। চলো দেখা যাক পরের প্যান্ডেলটি। এই প্যান্ডেলে কিন্তু করা হয়েছিল নবদুর্গা। চলো এইবার আমরা দেখে নিই নবদুর্গার 9টি রূপ। এই প্যান্ডেলটিকে কিন্তু গেটওয়ে অফ ইন্ডিয়ার আদলে করা হয়েছিল। হয়তো পুরোপুরি তেমন হয়নি, কিন্তু খানিকটা তো তেমন হয়েই ছিল। এদিকে দেখো, দেবী কমলা, আর ইনি দেবী মহা উগ্রতারা। তারপরে দেখি কে আছেন, তারপরে কিন্তু দেবী মহাভৈরবী, আর তারপরেই আছেন দেবী কালরাত্রি। এইবার চলে এলো কিন্তু মা দুর্গার প্রতিমা। মা দুর্গা তার সন্তানদের নিয়ে দেবী মহিষাসুর মর্দিনী রূপে বিরাজমান। আর তারপরেই চলে এসেছে অন্য একটি দিক। দেখি এই পারে কে কে আছেন। দেবী ক্ষমাঙ্করী, দেবী মহাকালী, দেবী মহাসরস্বতী, আর দেবী পর্ণশবরী। দেখো, মা কালীর মুখটা কিন্তু অসম্ভব সুন্দর মায়াবী ছিল। চলে এলাম পরের একটি প্যান্ডেলে। এই প্যান্ডেলে কিন্তু হাইলাইট করা হয়েছিল ফোন। এই ফোন বর্তমান সমাজকে কিভাবে আঁকড়ে ধরে আছে, আমাদের শৈশব কিভাবে কেড়ে নিচ্ছে, সবাইকে কিভাবে নিজের আন্ডারে রাখছে, সেটাই কিন্তু এখানে হাইলাইট করা হয়েছিল। দেখো, এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, নানান ধরনের জিনিসকে কিন্তু ঝুলিয়ে রাখা হয়েছিল লোগো আকারে। দেখো, রাত কিন্তু আজকেও প্রায় 12:30 বাজে, তাই খুব একটা লোক নেই। তাও যা ছিল ভালোই ছিল। এখানে দেখো, মোটু পাতলু টাইপের কিছু করা হয়েছিল। আর উপরে দেখো, বিভিন্ন ধরনের সোলার কাজ করা হয়েছিল, সেগুলোকে হাইলাইট করে উপরে ঝুলিয়ে রাখা হয়েছিল। আর এখানেও কিন্তু দেয়ালের চারপাশে অনেক ধরনের ছবি আঁকা আছে, আর বোঝানো হচ্ছে কিভাবে শৈশবকে কেড়ে নিচ্ছে ফোন। এখানে দেখো, যেমন হাইলাইট করা হয়েছিল যে এখন কারো অ্যাক্সিডেন্ট হলে আমরা তাকে বাঁচানোর আগে ভিডিও করতে ব্যস্ত হয়ে যাই। তারপর দেখো, এইখানেও কিন্তু অনেক কিছুকে হাইলাইট করা হয়েছিল। আর নিচের দিকটা দেখো কত সুন্দর ছবি আঁকা না? চলো দেখে নিই আমরা সামনের দিকটা। অ আ ক খ, নানান ধরনের জিনিস দেখে যেন মনে হচ্ছিল সত্যি সত্যি আমরা ছোটবেলায় চলে এসেছি। দেখো, মা দুর্গার রূপটাকেও কিন্তু আমরা দেখে নিলাম। এইবার দেখো, এখানে কিন্তু গৌরনিতাই করতাল বাজাচ্ছে, হরিনাম করছে। আর এখানে দেখো ছোট্ট একটি পুতুল বসানো আছে, আর অনেকগুলো বইকে অ্যাটাচড করা আছে চারপাশে। ওই দেখো, ছোটবেলার খেলাগুলোর ছবি তুলে ধরা হয়েছে এখানে। আর ওই দিকে দেখো বাইরের পথটা। আর এই পুতুলটিকে দেখো একা একা বসে আছে, চশমা পরে, তাও আবার রাতের বেলায়। যাই হোক, খুব কিউট একটা পুতুলকে দেখলাম। আর এই দেখে নাও মায়ের রূপটি। আর এখানে আমার কিছু আর তার কিছু ছবি, তোমার দাদা ভাইয়ের সঙ্গে কিছু ছবি তুলে নিয়ে চলে গেলাম পরের প্যান্ডেলে। দেখো, আরও কয়েকটি দুর্গা প্রতিমা কিন্তু আমরা দেখে নিলাম। এইসব প্যান্ডেলগুলো কিন্তু বন্ধ হয়ে গেছিলো বাইরে থেকে। আমরা বাইরে থেকেই কিন্তু ছবিগুলো তুলে নিয়েছিলাম। এই দেখো, আবার একটি লাইটিং। তারপরে চলে এলাম আরও একটি মূর্তির সামনে। আর এই দেখো, আবার কিন্তু লাইটিংয়ের সাথে দেখা। চারিদিকে এত লাইটিং তা বলার মতো না। দুর্গাপূজার চারিদিকে যেন মনে হচ্ছে রমরম করছে। সত্যিই তো, বাঙালির প্রাণের উৎসব, রমরমিয়ে তো উঠবেই, তাই না? চলো, সাইকেল নিয়ে চলে যাওয়া যাক পরের প্যান্ডেলে। ওয়াও, অসাধারণ! এই যে লাইটিংটা, এই লাইটিংটা কিন্তু ছিল অসম্ভব সুন্দর। দেখো কি কিউট লাগছে না? এই তলা থেকে যেতে কি সুন্দর যে লাগছিল, তোমাদের বলে বোঝাতে পারবো না। দূর থেকেই কিন্তু মণ্ডপের সাউন্ড আসছিল আমাদের কানে। বিভিন্ন সুন্দর সুন্দর গান কিন্তু বাজছিল। আর লাইটিংটা একবার জাস্ট দেখে নাও, কি সুন্দর না? চলো এবার যাওয়া যাক ভেতরে। দেখি এইখানে কি করা হয়েছে। ওয়াও, জাস্ট লাইটিংটা একবার দেখো, দেখতে ইচ্ছে করছিল। প্যান্ডেলটা হয়তো ফোনের ক্যামেরাতে ছোট লাগছে, কিন্তু প্যান্ডেলটা কিন্তু খুব বড় করা হয়েছিল। এটার কি থিম ছিল আমার সঠিক মনে নেই, কিন্তু এক কথায় প্যান্ডেলটি ছিল অসাধারণ।
আর রাত কিন্তু তখন বেজে গেছিল প্রায় 1:30। এই দুদিনই কিন্তু আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম ক্যানিংয়ে, দুদিনই কিন্তু অনেক রাত করে বেরিয়েছিলাম ঠাকুর দেখতে। তাড়াতাড়ি কিন্তু যায়নি, কারণ তোমাদের দাদাভাই যেহেতু ব্যবসা করে, ও বাড়ি এসে গুছিয়ে গাছিয়ে যেতে যেতেই কিন্তু আমাদের বেজে গিয়েছিল 11টার বেশি। এই দেখো শীষমহল, হ্যাঁ এই প্যান্ডেলটাতে থিম ছিল শীষমহল, এবার মনে পড়েছে। যাই হোক, সামনে দুটো কাচের হরিণকে রেখে এবার আমরা যাচ্ছি ভেতরের দিকে। লাইটিংটা দেখো কি দারুণ লাগছে না? আর পুরো প্যান্ডেলটাতেই কিন্তু কাচের আদলে বানানো হয়েছিল। চারিদিকে কিন্তু কাচ দিয়ে বিভিন্ন রকমের ডেকোরেশন করে ঝুলিয়ে রাখা হয়েছিল। জানি না এগুলো আসল কাচ না আর্টিফিশিয়াল, যাই হোক দারুণ লাগছিল কিন্তু দেখতে। দেখো পাখিগুলো কি দারুণ ঝুলছে, তাই না? এইবার চলো দেখে নিই মা দুর্গা। এই ধরনের মা দুর্গা কিন্তু আমি আমার জ্ঞান হওয়ার পর থেকে কখনো দেখিনি। এই যে ধরনের ইউনিক ভাবনাটা যে কাচ দিয়ে মা দুর্গার মূর্তি বানানো, এটাকে কিন্তু স্যালুট জানাতেই হয়। আর ওপরটা দেখো পুরো কিন্তু কাচ দিয়ে তৈরি ছিল, কারণ নিচে আমরা দাঁড়িয়েছিলাম, ওপরের কাচগুলোতে কিন্তু আমাদের পুরোপুরিভাবে নিজেদের দেখা যাচ্ছিল। এই দেখো সাইডেও কিন্তু নানান ধরনের কাচ দিয়ে ডেকোরেশন করা হয়েছিল। প্যান্ডেলটা কিন্তু অসম্ভব সুন্দর লাগছিল ভেতর থেকে। আর মা দুর্গার রূপ তো ওয়াও, এক কথায় অনবদ্য। এই ধরনের মা দুর্গা কিন্তু আমি আমার জ্ঞানে কখনো দেখিনি। যাই হোক খুব সুন্দর হয়েছিল প্যান্ডেলটা, আর চারিপাশের ডেকোরেশনটাও দারুণ ছিল। দেখো ওপরটা কি সুন্দর লাগছে, তাই না? কাল যেহেতু অনেক রাতে ঘুমিয়েছি, কালও ঠাকুর দেখতে বেরিয়েছিলাম আর আজও ঠাকুর দেখতে বেরিয়ে প্রায় 1:30টার বেশি হয়ে গেছে। তাই জন্য কিন্তু আমার প্রচণ্ড ঘুম পাচ্ছিল। আমি চেয়ারে বসেছিলাম আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওগুলো করছিল। আর ছবিগুলোও কিন্তু তোমার দাদাভাই জোর করে তুলছিল। আমার কিন্তু একটুও এনার্জি ছিল না ছবি তোলার বা ভিডিও করার। জাস্ট মা দুর্গাকে প্রণাম করে চুপচাপ একটা চেয়ারেই বসে থাকছিলাম প্রত্যেকটা প্যান্ডেলে গিয়ে। এই দেখো কাচের নন্দী মহাশয়কে তুলে ধরা হয়েছে আর মা দুর্গা আর পাশাপাশি তার সন্তানদের দেখে নাও। কাঁচ দিয়ে তৈরি এই মূর্তিটি কিন্তু অসাধারণ হয়েছে। একবার শুধু ভেবে দেখো তো, কাঁচ দিয়ে মা দুর্গা এবং তার 4 সন্তানকে তৈরি করা কি মুখের কথা? জানি না কোন শিল্পী এটি তৈরি করেছেন, কিন্তু যেই তৈরি করেছেন তাকে কিন্তু অসংখ্য কুর্নিশ জানাই, অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটা জিনিস উপহার দেওয়ার জন্য। আর এই দেখো এখানে মাটির মা দুর্গা, এনাকেই কিন্তু পুজো করা হবে। ওনাকে জাস্ট শো হিসেবে, আকর্ষণ হিসেবে এই মণ্ডপে রাখা হয়েছিল। কি মিষ্টি লাগছে না মা দুর্গার পরিবারকে? শুধু মহাদেবেরই অভাব। যাই হোক বাইরে এসে আরও কয়েকটি প্যান্ডেলের ছবি তুলে নিয়ে, লাইটিংয়ের ছবি তুলে নিয়ে এইবার কিন্তু আমরা যাব বাইরের দিকে। চলো মা দুর্গাকে আরেকবার দর্শন করে নাও তোমরা। তারপর দেখো আরও কয়েকটি ছবি তুললাম আমরা। তোমাদের দাদাভাই ছবিগুলো কিন্তু তুলে দিয়েছিল। আর ওই দেখো আবার বাসে বেরিয়ে লাইটিংয়ের সাথে দেখা। কি দারুণ না? আর এই দেখো এই লাইটিংয়ের কিন্তু একটা পাশ বন্ধ হয়ে গেছিলো। তাই কিন্তু এখানে কালো, কালো উঠেছিল। যাই হোক রাস্তাটা বেশ ফাঁকা, কারণ তখন রাত 2টোর বেশি হয়ে গেছে, তাই রাস্তাটা বেশ ফাঁকা ছিল। মাঝে, মাঝে 2-একটা টোটো পাশ দিয়ে চলে যাচ্ছিল। এই দেখো এইবার এসেছিলাম এই প্যান্ডেলটাতে। এখানে কিন্তু বিচালি বা খড় দিয়ে কিন্তু প্যান্ডেলটাকে হাইলাইট করা হয়েছিল। চলো এই প্যান্ডেলটার ভেতরে যাওয়া যাক। দেখি এখানকার থিম কী? ভেতরটা দেখো পুরো লালচে হয়ে আছে, তাই না? এখানে দেখো সামনে কিন্তু দুটো লক্ষ্মী প্যাঁচা বসানো আছে কাঠের। চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক এখানকার কী থিম। ও, এখানে থিম করা হয়েছে পুতুল নাচ। এই দেখো এখানে একজন চাকা ঘুরিয়ে মাটির জিনিস তৈরি করছেন। এখানে কিন্তু একজন ধান ভানছেন ঢেঁকিতে। চলে যাওয়া যাক পরেরটাতে, দেখা যাক উনি কী করছেন। এই দেখো এখানে কিন্তু মাস্টার মশাই ছাত্রদের পড়াশোনা শেখাচ্ছেন অ, আ, ক, খ। যাই হোক মাস্টার মশাইয়ের থেকে ছুটি নিয়ে আমরা চলে যাই সামনের দিকে। দেখা যাক মাস্টার মশাইয়ের সামনে কে আছেন। এইবার দেখো এখানে কিন্তু একজন সাপুরিয়া বিন বাজিয়ে সাপদের নাচাচ্ছে। ছোট্টবেলার কথা মনে পড়ে গেল না? সেই পুতুল নাচের কথা। আর এখানে দেখো মা দুর্গার কিন্তু একটা আর্টিফিশিয়াল তৈরি করা হয়েছিল পুতুল নাচ হিসেবে। দেখো পুরোহিত মশাই পুজো করছেন, কেউ ঢাক বাজাচ্ছে, কেউ করতাল বাজাচ্ছে। ওয়াও! কি সুন্দর! এটা কিন্তু একদম ইউনিক একটা ভাবনা যে পুতুল নাচের আকারে মা দুর্গাকে ফুটিয়ে তোলা হবে। কি সুন্দর, তাই না? অসম্ভব সুন্দর এগুলো দেখার পর এইবার আমরা চলে যাব অন্যদিকে। এই যে নানান ধরনের ইউনিক ভাবনাগুলো যেগুলো দুর্গাপুজোয় ফুটিয়ে তোলা হয়, সেগুলো কিন্তু দেখতে সত্যিই দারুণ লাগে, তাই না? এই দেখো সামনে কিন্তু দুটো হাঁস তৈরি করা হয়েছিল। এই হাঁস দুটোও কিন্তু খুব সুন্দর লাগছিল। ছোট ছিল, খুব একটা বড় ছিল না, কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিল। আর এখানে দেখো একজন মা কালীর আরাধনা করছেন, আর তারপরে একজন কিন্তু যমরাজের থেকে তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইছেন। আর সামনে দেখো, দেখো যমরাজকে দেখো একটা গদান হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। আর সামনের দিকে
চলো দেখা যাক সামনে কী আছে। সামনে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছিল নৃসিংহদেবকে। নৃসিংহদেব কিন্তু বিষ্ণুরই একটি অবতার। দেখো, দয়া করে কোনো জিনিসে হাত দেবেন না। এটা কিন্তু একটা পোস্টার টাঙানো আছিল। এইখানে দেখো দুজন মহিলা বিড়ি বাজছে। বাহ! ছোটবেলায় যেন ফিরে গেলাম। সেই ছোটবেলায় দাদু ঠাকুমাদের হাত ধরে পুতুল নাচ দেখতে যেতাম। বড় হওয়ার পর তো এখন পুতুল নাচ হারিয়েই গেছে, কোথাও আর দেখা যায় না। যাই হোক, এই প্যান্ডেলটির দৌলতে অনেকদিন পর হলেও কিন্তু পুতুল নাচের দেখা পেয়ে গেলাম আমরা। চলো মা কালীর দর্শন করে এবার যাওয়া যাক সামনে। এই দেখো, এই প্যান্ডেলের আসল মা দুর্গাকে দেখে নাও, যাকে কিন্তু পুজো করা হচ্ছে। এই দেখো, বেশ ইউনিক না? এই ধরনের মূর্তিগুলো কিন্তু দারুণ লাগে। দেখো, মাকে কিন্তু এখনো অস্ত্র পরানো হয়নি। কারণ ষষ্ঠীর পর হয়তো অস্ত্রটা পরানো হবে। তাই দেখলাম কোনো প্যান্ডেলেই কিন্তু মা দুর্গাকে কোনো অস্ত্র পরানো হয়নি। চলো আবার লাইটিং দেখতে, দেখতে যাওয়া যাক। কানে আসছিল মধুর, মধুর সুন্দর, সুন্দর গান, আর চারিপাশে ছিল এমন সুন্দর, সুন্দর লাইটিং। বেশ জমে যাচ্ছিল কিন্তু রাতটা। দারুণ লাগছিল। ঘুমও পাচ্ছিল ঠিকই, কিন্তু যাই হোক, মা দুর্গাকেই তো দেখতেই হবে। বছরে এই একবারই তো তিনি আসেন বাপের বাড়ি। কষ্ট করে নয়, কয়েকটা প্যান্ডেল হপিং করাই যাক। চলো এবার যাওয়া যাক সামনের প্যান্ডেলে। জানি না এখানকার কী থিম করা হয়েছে। চলো আমাদের সাথে, সাথে তোমরাও দেখে নাও এখানকার থিমটা কী ছিল। আর হয়তো তোমরা ভাবছো কলকাতাতেই বড়, বড় পুজো হয়। আসলে কিন্তু ক্যানিংয়ে প্রচুর পুজো হয়। যদি তুমি একটি বাইক বা স্কুটি নিয়ে ঘুরতে পারো, প্রচুর প্যান্ডেল কিন্তু তুমি দেখতে পারবে। আর এই দেখো, এই প্যান্ডেলটি কিন্তু বন্ধ হয়ে গেছিলো, তাই আমরা এটাকে আর দর্শন করতে পারলাম না। যাই হোক, চলে এলাম পরের প্যান্ডেলে। এই দেখো, এই প্যান্ডেলটাও কিন্তু বেশ ছোটোখাটোর মধ্যে দারুণ করেছিল। সাদা যে কারুকার্যগুলো করা ছিল সেটা কিন্তু দারুণ লাগছিল, সোনা দিয়ে তৈরি ছিল। আর এই দেখো, সামনে দুজন প্রহরী বসে আছেন। চলো যাওয়া যাক ভেতরে। এই দেখো, উপরে ঘণ্টার আকারে কিছু আর্টিফিশিয়াল জিনিস বানানো হয়েছে। বাহ! ভেতরটা বেশ ছোটোখাটো হলেও বেশ সুন্দর লাগছে চোখে দেখতে। আর এই দেখো, এই মা দুর্গাকে কিন্তু পুজো করা হয়ে যাবে। দেখো, ছোট্টখাট্ট মা দুর্গা তার পরিবারকে নিয়ে বসে আছেন, বিরাজমান হয়ে আছেন এই প্যান্ডেলে। আর এই দেখো, চারিদিকের দৃশ্যটা কিন্তু অসম্ভব লাগছিল। আর ওই মা দুর্গাকে কিন্তু হাইলাইট করা হয়েছিল লোকেদের জন্য। যাই হোক, সুন্দর এই দৃশ্যটা দেখতে, দেখতে সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। দেখো, এই প্যান্ডেলটাতে কিন্তু আবার ভালোই ভিড় ছিল। এই দেখো, দুজন বসে, বসে বাজনা বাজাচ্ছেন আর মা দুর্গা বিরাজমান হয়ে আছেন মহিষাসুরের ওপরে। কি দারুণ না প্যান্ডেলটা! ছোট হলেও প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর ছিল। আর এই দেখো, মা দুর্গার ছোট্ট পরিবার। তারপর আরও একটি ছবি তুলে নিয়ে চলে গেলাম বাইরের দিকে। এই দেখো, লাইটিংটাকে টাটা বাই বাই করতে, করতে এবার আমরা চলে যাচ্ছি কিন্তু সামনের দিকে। আর খুব একটা প্যান্ডেল হয়তো নেই। যাই হোক, এবার কিন্তু বাড়ির দিকে রওনা দিতে হবে। প্রায় 2:30টার বেশি হয়ে গেছে, 3টে ছুঁই, ছুঁই। আমি তোমাদের দাদাভাইয়ের সাইকেলের পেছনে বসে, বসে এই লাইটিংগুলোর ক্যামেরা করছিলাম। আমার যেহেতু প্রচণ্ড ঘুম পাচ্ছিল, তাই কিন্তু বারবার কিন্তু ফোনটা হাত থেকে সরে যাচ্ছিল। যাই হোক, ফোনটা পড়লে হবে না। ফোনটা পড়লে কিন্তু সব শেষ। তোমাদের দাদাভাই কিন্তু আমার ঘুম ভাঙানোর জন্য বারবার প্রিয়াঙ্কা, প্রিয়াঙ্কা বলে ডাকছিল। যাই হোক, ঘুমটা ভাঙিয়ে এইবার চলো চলে যাওয়া যাক সামনের দিকে। এই প্যান্ডেলটা থেকে কিন্তু ভালোই লোক বেরোচ্ছিল। দেখে মনে হলো সামনের প্যান্ডেলটা হয়তো খুব সুন্দরই হয়েছে। কারণ এত রাত হওয়ার পরেও কিন্তু ভালোই ভিড় ছিল এই প্যান্ডেলটাতে। দেখো, এখানে দোতলা বাড়ির মতো যেন কিছু একটা বানানো হয়েছিল। চলো সিঁড়ি দিয়ে প্রবেশপথ দেখিয়ে দেয়া হচ্ছে। চলো সিঁড়ি দিয়ে ওঠা যাক। দেখা যাক ওপরের প্যান্ডেলটির দৃশ্য। বাহ! কি দারুণ না, কাঠের সিঁড়ি করা হয়েছিল, যেন মনে হচ্ছে দোতলা বাড়িতে উঠছি। ওই দেখো, ওপরে কিন্তু মন্দির, আর এপারে কিন্তু পুরোটাই পুকুর। সামনের দিকের দৃশ্যটা দেখে নাও একবার। চলো দেখা যাক ওপরের দৃশ্যটা। হাঁটতে, হাঁটতে আমরা কিন্তু এবার ওপরের দিকে যাচ্ছি। এই দেখো, আবার কিন্তু সিঁড়ি ভাঙতে হবে, যেন মনে হচ্ছে বাড়ির ছাদে উঠছি। যাই হোক, মা দুর্গা কিন্তু এখানে দর্শন দেওয়ার জন্য অনেক উপরে বসে আছেন। আমাদের ভক্তদের একটু কষ্ট করে কিন্তু এই প্যান্ডেলটিতে উপরে উঠতে হবে। দেখো, উপরে ছোট্ট একটি ঝাড়বাতি লাগানো, কি সুন্দর না? ওই দেখো, এবার কিন্তু মা দুর্গার রূপ এবার আমাদের সামনেই চলে এলো। চলো দেখে নেওয়া যাক এই মূর্তিটি। এ দেখো, বাইরেই দুটো কিন্তু স্ট্যাচুর মতো কিছু একটা করা হয়েছিল। আর ওপরে কয়েকটা ঝাড়বাতি লাইন দিয়ে বসানো ছিল। ভেতরের ডেকোরেশনটা কিন্তু একটু ইউনিক ছিল, বেশ ভালোই ছিল। ছোটোখাটোর মধ্যে কিন্তু প্যান্ডেলটা দারুণ হয়েছিল। দেখো, অনেকগুলো সিংহকে কিন্তু পাহারায় বসিয়ে রাখা হয়েছে মা দুর্গার জন্য। ওই দেখো, মা বিরাজমান এখানে তার পরিবারের সাথে। এই মা দুর্গাটাও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল। তারপর দেখো, প্যান্ডেল আর মায়ের ছবি তুলে নিয়ে আমরা চলে আসছি নিচের দিকে। তোমাদের দাদাভাই কিন্তু ভিডিওটি করছিল নিচে নামার সময়। যাই হোক, এই ছেলেগুলো কোন সিঁড়িটা দিয়ে নামবে সেটাই বুঝতে পারছিল না। তাই ওদের জন্য আমরা কিন্তু একটু অপেক্ষা করছিলাম দাঁড়িয়ে, দাঁড়িয়ে।
যাই হোক, ওরা নেমে গেছে। এবার কিন্তু বাইরের ভিউটা দেখে নাও। চারিপাশের বাড়িগুলো দেখে মনে হচ্ছে সবাই বাড়িগুলোতে ঘুমাচ্ছে, শুধুমাত্র আমিই ঘুমাতে পারিনি, কারণ আমার এতটা ঘুম পাচ্ছিল, মনে হচ্ছিল কখন বাড়ি যাব। যাই হোক, তোমার দাদাভাই কিন্তু ভিডিওটা করছিল, আমার বেশ ভয়ই লাগছিল, কারণ শাড়ির কুচিটা বেশ নিচু হয়ে গিয়েছিল। শুধু মনে হচ্ছিল এই বুঝি পায়ে বেঁধে পড়বো, এই বুঝি পায়ে বেঁধে পড়বো। যাই হোক, তোমার দাদাভাই কিন্তু ভিডিওটি করে আমার হাতটা ধরে নিচে নামিয়ে নিচ্ছিল, কারণ আমার কিন্তু সিঁড়ি দিয়ে নামতে বেশ ভয় লাগছিল। এই দেখো, আরও একটি লাইটিংয়ের সাথে দেখা হয়ে গেল। এইরকম টুনি লাইটের নিচ দিয়ে যেতে কিন্তু আমার বেশ দারুণ লাগে। সাইকেলে বসে থাকা আর ওপরে মাথার উপর এইরকম সুন্দর সুন্দর টুনি লাইট জ্বলবে, কি দারুণ না? চলো দেখা যাক সামনের প্যান্ডেলটি। এই প্যান্ডেলে কি করা হচ্ছে জানি না, চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখে নাও। ওয়াও! দূর থেকে লাইটিংটা দেখেই আমার মন ভরে গেছিল। সেই দেখো, জাস্ট অসাধারণ লাইটিং, অসাধারণ প্যান্ডেলের ডেকোরেশন। চলো দেখা যাক ভেতরের দৃশ্যটা। সত্যি বলতে এই ধরনের লাইটিংয়ের জন্যই কিন্তু প্যান্ডেলগুলো আরও বেশি করে ইউনিক লাগে, তাই না? এ দেখো, তোমরাই জাস্ট চোখ ভরে দেখে নাও লাইটিংটা কতটা সুন্দর ছিল। আর এই দেখো, দুপারে কিন্তু সেলফি জোন বলে লিখে দেওয়া হয়েছিল, এখানে তোমরা চাইলে সেলফি নিতে পারো। যাই হোক, আমরা সেলফি নিলাম না, চললাম ভেতরের দিকে। আগে মাকে দর্শন করা যাক, তারপরে সব কিছু হবে। এই দেখো, ভেতরের লাইটিংটা কিন্তু বেশ লাগছিল। দেখা যাক এখানে মায়ের রূপটি। আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছিলাম। দেখো, দেখে কি মনে হচ্ছে এত মানুষকে দেখে যে তখন ভোর 4টে বেজে গেছে? কারো চোখে ঘুম নেই, একমাত্র কিন্তু মাকে দর্শন করার জন্য। এই দেখো, ভেতরের ডেকোরেশনটা কিন্তু ছোটোখাটোর মধ্যে ছিল, কিন্তু তাও বেশ ভালোই লাগছিল। এই দেখো, মা কিন্তু বিরাজমান তার সন্তানদের নিয়ে। ভেতরের নিচের ডেকোরেশনগুলো কিন্তু ওপরের ডেকোরেশনের থেকে আমার বেশি ভালো লেগেছে। ওপরের ডেকোরেশনটা ছিমছাম ছিল, কিন্তু নিচের ডেকোরেশনটা বেশ ভালো ছিল। আর আমি কিন্তু ফ্যানের সামনে একটা চেয়ার নিয়ে বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই ব্যস্ত ভিডিও করতে। আমার শরীরে আর একটু এনার্জি নেই ভিডিও করার বা ছবি তোলার, যাই হোক এই জন্যই আমি বসে পড়েছি, আর তোমাদের দাদাভাই কিন্তু ভিডিও ছবি সব তুলে বেড়াচ্ছে। আমার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, হাঁপিয়ে গেছি। 2 রাত পর পর জাগা। আমার শুধু মনে হচ্ছে কখন বাড়ি গিয়ে একটু ঘুমাতে পারবো। ভেতরের প্যান্ডেলের পুরোটা কিন্তু দেখে নাও তোমরা। আর এই দেখো, আমার মতো আরও কয়েকটি ছেলে কিন্তু ফ্যানের সামনে বসেছিল হাওয়া খাওয়ার জন্য। এই নাও, আবার একটু দেখে নাও উপরের দৃশ্যটা। ওপরের ডেকোরেশনটা আমার খুব একটা সুন্দর লাগেনি, যাই হোক ছিল ছিমছাম, কিন্তু নিচের ডেকোরেশনটা বেশ ভালো হয়েছিল। আর মা দুর্গার রূপটাও দেখেই মন ভরে যায়। এই দেখে নাও ওপরের ডেকোরেশনটা। আর বাইরের লাইটিংটা কিন্তু ভেতরেও হালকা হালকা আসছিল। আর ওই উপরের ছোট্ট ঝাড়বাতিটা দেখে নাও, কি সুন্দর তাই না? চলো এবার মায়ের রূপ দেখা যাক। মাকে কি অসম্ভব সুন্দরী লাগছে না? মা কয়েকদিনের জন্য বাপের বাড়ি এসছে, আবার কিন্তু আমাদের সবাইকে কাঁদিয়ে চলে যাবে, আবার আসবে 1টা বছর পর। এই দেখো, তোমার দাদাভাই এই ছবিগুলো কিন্তু ভেতর থেকে তুলেছিল। আর সেলফি জন্য তোমার দাদাভাই কয়েকটা ছবি তুলে নিয়ে, এবার প্যান্ডেলের ছবি তুলে নিয়ে আমরা কিন্তু চললাম বাড়ির দিকে। এই দেখো, লাইটিংয়ের সাথে আবার দেখা হয়ে গেল, লাইটিংকে কিন্তু বাই বাই করতে করতে এইবার আমরা যাব আমাদের বাড়ির দিকে। দেখো, শহর কিন্তু আরেকটু পরেই উঠে যাবে, কারণ প্রায় ভোর হয়ে গেছে। চলো টাটা, বাই বাই।